আল্লাহ কেন সবাইকে ধনী বানায় না জানেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। একবার হযরত মূসা আলাইহিসসালাম এক রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি দেখলেন অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি বালির ভেতরে শরীর ডুবিয়ে বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। লজ্জায় সে বালু দিয়ে শরীর ঢেকে রেখেছে। লোকটি হযরত মূসা আলাইহিসসালামকে দেখে আর্তনাদ করে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমাকে অন্তত বেঁচে থাকার মতো সামান্য কিছু রিজিক দান করেন। অভাবের তাড়নায় আমি আর বাঁচতে পারছি না। ফকিরের করুণ অবস্থা দেখে হযরত মূসা আলাইহিসসালামের দয়া হলো। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং চলে গেলেন। পরবর্তীতে আল্লাহর নবীর দোয়াও কবুল হলো। কিছুদিন পর মূসা আলাইহিসসালাম ওই পথ দিয়ে ফিরছিলেন। তিনি দেখলেন রাস্তায় বিশাল জটলা, অনেক মানুষ ভিড় করে আছে। তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকেরা জানালো, কিছুদিন আগে যে ভিক্ষুকটি বালির নিচে শরীর ঢেকে পড়ে থাকত, সে হঠাৎ কিছু সম্পদ পেয়েছিল। টাকা পেয়ে সে মদ খেয়ে মাতাল হয়েছে। এরপর মাতলামি করতে গিয়ে ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার কিসাস বা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছে। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি দিলেন এবং নিজের আবদারের জন্য ইস্তেগফার করলেন। ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই কিছু চমৎকার উপমা ও প্রবাদ ব্যবহার করেছেন। এক, বেচারা বিড়ালের যদি ডানা থাকত তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত, অর্থাৎ দুর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে ওঠে। দুই, প্লাতো আফলাতুন বলেছেন, পিঁপড়ার পাখা না থাকাই ভালো, কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে। তিন, পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করত। সূরা শুরা 27। চার, বাবার কাছে অনেক মধু আছে, কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলেকে তা খেতে দেন না, কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য শরীরে গরমের তাপমাত্রা বেশি থাকলে তা ক্ষতিকর। অতএব যিনি তোমাকে ধনী করেননি তিনি তোমার ভালো মন্দ তোমার চেয়ে বেশি জানেন।